এই ভিডিওতে আমরা একটি অদ্ভুত সমস্যার সমাধান করব। এখানে একটি এক্সপ্রেশন দেওয়া আছে 71 × 72 × 73 করে করে 79 পর্যন্ত। এর মধ্যে কতগুলো শূন্য থাকবে, অর্থাৎ এই এক্সপ্রেশনের শেষে কতগুলো শূন্য থাকবে তা নির্ণয় করতে বলা হয়েছে। এখন প্রশ্নটা হলো শূন্যর জন্য দায়ী কি? শূন্যর জন্য দায়ী হলো 5 এবং 2। ধরি কোনো একটা এক্সপ্রেশনে 3টে 5 আছে এবং 2টো 2 আছে, তাহলে সেই এক্সপ্রেশনের শেষে অবশ্যই 2টো শূন্য থাকবে, 2টো শূন্য থাকবে। অর্থাৎ আবার ধরলাম একটা এক্সপ্রেশনের মধ্যে 3টে 2 আছে এবং 2টো 5 আছে, তাহলে কতগুলো শূন্য থাকবে? তাহলেও 2টো শূন্যই থাকবে। অর্থাৎ 2 এবং 5-এর সংখ্যার মধ্যে যেটা কম তত সংখ্যক শূন্য থাকবে। তাহলে কোনো একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে আমরা সেই এক্সপ্রেশনে 2 আর 5-এর মধ্যে যেটা কম সংখ্যায় আছে সেটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। এখন যে এক্সপ্রেশনটা দেওয়া আছে তার মধ্যে অসংখ্য 2 আছে, কারণ 72-এর মধ্যে অনেকগুলো 2 আছে, 74-এর মধ্যে 2 আছে, আবার 76-এর মধ্যেও 2 থাকবে। তাহলে আমরা চেষ্টা করব 5টাকে ক্যালকুলেশন করার। এখন 71 থেকে শুরু করে 79 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে একটাই সংখ্যা আছে 75, যা কিনা 5 দিয়ে বিভাজ্য। এখন আমরা নির্ণয় করব 75-এর মধ্যে কতগুলো 5 আছে। 75কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 5 একে 5, 5 5 25। আবার যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3। তাহলে ক্লিয়ারলি 75-এর মধ্যে 2টো 5 আছে, অর্থাৎ এই সমস্ত এক্সপ্রেশনের মধ্যে 2টো 5 আছে। আর যেহেতু 2-এর সংখ্যা অনেক বেশি, তাই আমরা 5 দিয়েই শূন্য সংখ্যাটা ক্যালকুলেট করব। যেহেতু 2টো 5 আছে তাহলে শূন্য সংখ্যা কতগুলো হবে? 2টো। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 2।